সে যদি বাধা হয় বান্ধা হয় তাহলে ভূগোল দেবতা খুশি হইয়া তার পেটে বাচ্চা দিবে। আমার বন্ধু আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধ করার ডেট পড়ে গেছে। এবার বন্ধুরে মিস্টার আবু জেহেল ওই জামানায় ওই সময় পুরা আরব কান্ট্রির ভিতরে সবচাইতে আমার বন্ধুর বড় বীর। তাফসীরে মালিকুন নাজাতের মধ্যে লেখছে বীরের নাম হলো রোকানা। কি নাম? কথা কয় না। প্রতিদিন 10 করে ছাগল দিয়ে নাস্তা খায় এই রোকানা। কয়টা? একটা ছাগল যদি 10 কেজি করে গোস্ত দেয়, মোটামুটি মিডিয়াম ছাগল যেটা 7-8 হাজার টাকা দাম, তাহলে 10-10 কত হয়? 100। পাক্কার 2.5 মণ যদি নাস্তার যদি তার যদি ওই সবজি আর পয়াম লাগে, তাহলে আটা কয় বস্তা লাগবে বোঝে না। এই বীর ঠিক হয়েছে মিস্টার আবু জেহেল 100 উটের পুরস্কার দিবে। যুদ্ধ 3 তারিখ পড়ে গেছে, বীর চলে আসছেন যুদ্ধের আগের দিন। মিস্টার আবু জেহেলকে ডাক দেখা, আবু জেহেল কইরে বলে যাবে, কই আমাকে যুদ্ধতে খাবার দাও। আবু জেহেল কই ঠিক আছে খাবার দেব। আর কই খাবারের পরে রাত্রিতে 2 কেজি ঘি দিবা। মিস্টার আবু জেহেল ডাক দেখাই, রোকানারে ঘি দিয়ে কি করবি? কই ঘি আমি আজকে সারা রাত আমার দেহের মধ্যে মাখাবো। আমার বন্ধুরা আবু জেহেল ডাক্তার ঘি মাখা কি করবি? আমি শুনছি মোহাম্মদের এই বড় বড় চোখ, আমি ঘি সারা রাত ধরে দেহের মধ্যে মাখাবো যাতে করে মোহাম্মদ আমাকে ধরে রাখতে না পারে। আমি ঘি মাখা শরীরটা পিছলে বানাবো। আমার বন্ধু আবু জেহেল তখন একটা সত্য কথা বইলে ফেলাইল, বীর রে শোন, ঘি 2 কেজি মাখা কাজ হবে না, 2 মণ মাখাও কাজ হবে না। আমি যত খাবার লাগে তোর খাবার দেব। আজকে রাতে খানা খাবি আর সারা রাত ইবাদত কইরা কইরা ভূগোল দেবতাকে রাজি করবি। ভূগোল দেবতা যদি রাজি না হয়, ঘি 2 কেজি 2 মণ কেন রে? ঘির সাগরে যদি তুই ডুব দাস, আমার ভাতিজা মোহাম্মদ ধরলে তোর বাঁচার কায়দা নাই। খারাপ লাগতেছে আপনাদের? এদিকে আল্লাহর পয়গম্বর খাদিজা করে কি এখন খাদিজা রে আসছে শালা। হ্যাঁ, এইগুলোই তো জিনিস, আগামী দিনের ভবিষ্যৎ। অত বোঝা হচ্ছে দিনে মাহফিল হইতেছে, এরা পিকআপটা কমা দিন। এই যে মনে হচ্ছে ওর বাড়ির খবর নেই, দেখেন গা এদিকে দেখেন। নবীজি খাদিজার ঘরে গেছে। খাদিজার কাছে কেন নবীজিকে, খাদিজা তোমার ঘরে কোন খাবার আসেনি? খাদিজা শিশু বাচ্চার মতো ভেদ করে কেটে দিচ্ছেন। নবী গো 3 দিন হলো দাওয়াতের কাজে ঘর থেকে বের হয়ে গেছেন, আমার ঘরে মাত্র 2টা খেজুর রেখে গেছেন। গত পরশু 2 দিন 2টা খেজুর দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করেছি। আজকে সকাল 11টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি 1 ডোব পানি পান করি নাই। আমি আর আপনার রাস্তার দিকে তাকায় আছি, আমার নবী হয়তো বাহির থেকে কোনো খাবার নিয়ে আসবে, তাই আমি আর নবী খাবো। নবী গো আমার কাছে খাবার নাই, তারপরে খাবার চান। খাদিজার ঘরে খাবার না থাকলে কি হবে গো? খাদিজার ঘরে শান্তির অভাব নাই। এইগুলো হলো স্ত্রী। আর আমার বাড়ির যেগুলো আছে সব হলো স্ত্রী।